দেখাই দাও না মোহাম্মদপুরের পক্ষ থেকে আজকের এই মহোদয় অনুষ্ঠানে তিনজন ব্যক্তি হিন্দু ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন। আমি তাদের নাম পড়ে শোনাচ্ছি। জেলা জয়পুরহাট নোটারি পাবলিকের কার্যালয় ধর্ম রূপান্তর একাডেমি। 1 নম্বর শ্রী বিপ্লব চন্দ্র, পিতা শ্রী দিলীপ চন্দ্র সরকার, মাতা জয়ন্তী রানী, সাং হিন্দুপাড়া, গ্রাম মন্দির গ্রাম, পোস্ট নিকটদিঘি, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট। জন্ম তারিখ 2 মার্চ 1996। পেশা নাপিত, জাতীয়তা বাংলাদেশী, ধর্ম ছিল হিন্দু সনাতন। 2 রীতা রানী, স্বামী শ্রী বিপ্লব চন্দ্র, পিতা উত্তম কুমার, মাতা শ্রীমতী শিল্পী রানী, সাং মন্দির গ্রাম, পোস্ট নিকটদিঘি, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট। জন্ম তারিখ 11 জুলাই 2006। পেশা গৃহিণী, জাতীয়তা বাংলাদেশী, ধর্ম হিন্দু সনাতন। আমরা ধর্মত প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা প্রদান করতেছি যে আমরা সাবালক ও সাবালিকা, জ্ঞান বুদ্ধি সম্পন্ন পুরুষ ও নারী হইতেছি বটে। আমরা আমাদের ভালো মন্দ বুঝিতে সম্পূর্ণ সক্ষম। আমরা আরো ঘোষণা প্রদান করিতেছি যে আমরা মুসলিম ব্যক্তিগণের সহিত চলাফেরা করিয়া তাহাদের ধর্মের সম্পর্কে শুনিয়া জানিয়া বুঝিয়া ইসলাম ধর্ম ভালো লাগাই এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্ম গ্রহণ করিব। আমরা শ্রী বিপ্লব চন্দ্র, রীতা ও আমাদের নাবালক পুত্র সন্তান রাজ, যার বয়স 1 বছর 6 মাস, বৌদ্ধ হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্মের একজন মৌলবী দ্বারা কালিমা পড়িয়া মুসলিম ধর্ম গ্রহণ করিলাম। এখন থেকে আমরা মুসলমান ধর্মের সকল নিয়ম কানুন মানিয়া চলিব এবং সেই মতো নিজেদের জীবন পরিচালনা করিব এবং আমাদের নাবালক পুত্র সন্তানকে ইসলাম ধর্ম মতে লালন পালন করিব। বৌদ্ধ হইতে আমরা শ্রী বিপ্লব চন্দ্র হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ আব্দুল্লাহ, রীতা হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মুসাম্মদ ফাতেমা খাতুন ও আমাদের নাবালক পুত্র সন্তান রাজের হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ তামিম হোসেন নামকরণ করিলাম। সকলে আলহামদুলিল্লাহ বলি। বৌদ্ধ হইতে সকল স্থানে এবং সকল অফিস আদালতে মুসলিম নাম মোহাম্মদ আব্দুল্লাহ, মুসাম্মদ ফাতেমা খাতুন ও আমাদের পুত্র মোহাম্মদ তামিম হোসেন নামের ব্যবহার হইবে এবং উক্ত বিষয়ে কেহ কোনো ওজোর আপত্তি করিতে পারিবে না মর্মে জয়পুরহাট নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হইয়া ঘোষণা প্রদান করিলাম। এত রাতে স্বেচ্ছায় সজ্ঞানে স্বতঃস্ফূর্তভাবে অন্যের বিনা প্ররোচনায় বৌদ্ধ জয়পুরহাট নোটারি পাবলিক কার্যালয়ে সশরীরে হাজির হইয়া অত্র এফিডেভিট মাধ্যমে আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ পূর্বক মুসলিম নামে পরিচিত হইব এবং ইসলামী জীবন বিধান দ্বারা আমাদের জীবন পরিচালনা করিব মর্মে ঘোষণা প্রদান করিলাম। নারায়ণ তাকবীর। সম্মানিত হুজুর এখন কালেমা পড়াচ্ছে, আপনারা পড়বেন। আমরা সবাই পড়ব। জি না ওখানে থাক শুনতে পাবেন, শুনতে পাবেন, শুনতে পাবেন, এখানে আমি লাগবে না তো। শুনতে পাবেন, আপনি মাইকে বলে দিয়েন যে উনি যেন আপনার সঙ্গে সঙ্গে পড়ে। আলহামদুলিল্লাহ
বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, তার অন্তর্গত একটি উপজেলা, তার নাম হল পাঁচজুড়ি। পাঁচজুড়ির আজকের এই সুনামধন্য গ্রাম নন্দীগ্রাম, এই নন্দীগ্রামের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মহান মাহবুবের সদয় রহমত নিয়ে আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ রাসূল বলছেন যে মুসলমানেরা অমুসলিমদেরকে কালিমা পড়ে ঈমানের দাওয়াত গ্রহণ করান, ওই মজলিসে যদি আল্লাহর খালেস বান্দা থাকে, ওই ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আমরা জীবনে কিছু করতে পারিনি আল্লাহ, আমরা তিনজন সোনার টুকরা মানুষকে আজকে কালিমার দাওয়াত পড়িয়ে দেব। আল্লাহ আমাদের এই দাওয়াত, এই কালিমা পড়ার জন্য আপনি কবুল করবেন, বলুন আমিন। আপনাদের প্রত্যেকের সচেষ্টায়, সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রচেষ্টায়, লটারি ক্লাবের উকিলদের সহযোগিতায়, ওনাদের মনের বাসনা আমরা ইসলাম গ্রহণ করব, সেই সুবাদে আজকে এই 50,000-এর মতো মানুষ এই কোরআনের মাহফিলে আমরা দাঁড়িয়ে আমাদের জীবনের এই আশা, কিয়ামতের দিন যদি কোনো আমলও না থাকে, আল্লাহ তাআলা আজকের এই আমলটা কবুল করে নেন। আমি ধন্যবাদ দিচ্ছি এক বোন এবং এক ভাই আর তাদের এক ছেলে, ছোট্ট ছেলে, এত বড় রহমত নিয়ে আল্লাহর পথে যাত্রা শুরু করেছেন। হয়তো অনেকদিন আগে সুবিধার সুযোগ হয় নাই, এই দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর ওনাদের অন্তরে আরো সুবিধা জেগেছে। এই মুহূর্তে এতগুলি ইমানদারের সামনে নন্দীগ্রামের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে এক্ষুনি তাদেরকে আমরা কালিমা পড়ে ঈমান গ্রহণ করাবো। যাদের নামগুলি আপনারা শুনেছেন, আমিও তেলাওয়াত করছি। এই তিনজন, একজন আল্লাহর বান্দি, দুইজন আল্লাহর বান্দা, দুইজন হলেন পিতার পুত্র আর একজন হলেন মা। আগের নাম শ্রী বিপ্লব মালিক, পরের নাম উনি গ্রহণ করেছেন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ। শ্রীমতী রীতা রানী বোন আমার বোরকা পরে এসেছেন, ওনার অন্তরের খবর আমি শুনেছি। এখানে এসে সাকওয়াত ভাই আরো দুইজন ভাই আমাকে বলেছেন যে ওই মহিলাটা এত আবেগ, মনে হচ্ছে উনি বলেছেন আমি যে আগেই বলা যায় তাহলে আমি ইসলাম নিয়ে মরতে পারলাম না। আপনাদের মাহফিলে উনি হাজির হয়েছেন। ওনার নাম, আগের নাম শ্রীমতী রীতা রানী, এখন উনি পছন্দ করেছেন নাম ফাতেমাতুল জোহরা। এই দুইজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটি সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, তার নাম ছিল শ্রীরাজ। এখন উনি নাম পিতামাতা পছন্দ করেছেন তামিম হাসান। আল্লাহ এই ছোট্ট ভাইকে আল্লাহ যেন সবচেয়ে বড় হাফেজ এবং আলেম তৈরি করা। আমরা এক্ষুনি এই তিনজন মানুষকে কালেমা পড়িয়ে দেব। ভাইজান আসেন, ওই আপনার ছেলের হাতটা আপনার হাতের সাথে দেন। হ্যাঁ, ঠিক আছে। বোন আপনি আছেন, আপনিও করবেন। আমি সনাতন ধর্মে ছিলাম, ওনার বলার দরকার নেই, মনে মনে বলবে। আমি ইসলাম ধর্মের অনুপ্রেরণা পেয়ে মুসলমানদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আখিরাতের জীবনের অনেকগুলি কথা শুনে জেনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছি।
আজকে এতগুলি লোকের সামনে আপনাকে আমরা রসুলের শ্রেষ্ঠ কালিমায়ে তৈয়ব আমরা পাঠ করাবো, আমরা করব, আপনি সাথে সাথে তেলাওয়াত করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি এখন আমাদের মুসলমান ভাই, আল্লাহ আপনার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আমি তাদের সামনে একটু আলিঙ্গন করে জাতির সামনে থেকে শ্রদ্ধা নিবেদন জানাই। আল্লাহ আলহামদুলিল্লাহ বোন পড়েছেন কলেমা। ইতিমধ্যেই ওনারা নিজস্ব পিতার সম্পদ থেকে মাহরুম, তার স্ত্রী বাবার সম্পদ থেকে মাহরুম। আমরা যারা এতগুলি লোক এখানে হাজির আছি, আমাদের দায়িত্ব মদিনার আনসারদের মতো সহযোগিতা করে ওনাদের তিনজনকে পুনর্বাসন করা। এটা আমার কাছে যখন ওনারা বলেছেন সাকওয়াত ভাই সহ কমিটির লোক, আমি বলেছি আপনারা আগে কত দিবেন এটা আপনাদেরকে বলতে হবে। জনগণ আছে, জনগণ রাসূলের সাহাবীরা যদি নিজের স্ত্রীকে তালাক দেয়া মক্কার মুহাজিরদেরকে দিতে পারেন, বাগান যদি দিতে পারেন, তাদের সয় সম্পদ থেকে ভাগ বটরা করে ওয়ারিশ হিসেবে দিতে পারে, আমরা কি দিতে পারবো না? এরকম পারবো কি পারবো না? আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনের পর প্রথম আমরা দেখাবো মুসলমান কাউকে অবহেলা করে না। এইমাত্র নব মুসলিমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আলহাজ রাজু সাহেব ৫,০০০ টাকা, মোহাম্মদ সাকওয়াত হোসেন ১০,০০০ টাকা। লিল্লাহে তাকবীর, রাজু ভাই লিল্লাহে তাকবীর। মোহাম্মদ হারুনুর রশিদ ৫,০০০ টাকা। মোহাম্মদ ইউসুফ মাস্টার ব্যবসার জন্য, তার থাকার জন্য ঘর ফ্রি দিয়েছে, উনি ওখানে ব্যবসা করবেন। উনি যেহেতু নাপিত, আপনাদের আমাদের দায়িত্ব ৩ মাস পর পর যদি চুল কাটতে হয়, ওনাকে স্বাবলম্বী করার জন্য আপনি চুল কাটে কিছু টাকা বেশি দিয়ে ওনার কাছ থেকে ফিরবেন। আলহামদুলিল্লাহ। এরপরে ঢাকার মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী আমিও ইনশাআল্লাহ দিয়ে দেব। মাহফিলের শেষে আমারটা আমি ঘোষণা দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই বলবেন, কথা হবে, কেউ উচ্ছৃঙ্খলতা করবেন না, আমরা কোরআন থেকে কথা শুনবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আপনারা এখন মাসুম বেগুনা আল্লাহু আকবার। আমার চেয়ারটা ভাই ওই টেবিলটা দেন তো। এটা খালি আলোক করে আর ওটা ঢুকে দেয়। স্বাধীন হয়নি, আপনাকে আওয়াজের উপর বাংলাদেশ পরিবর্তন হবে। এই স্বাধীন এটা হচ্ছে খালি রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে ইসলামের কাজ করার জন্য, গণতন্ত্র বিজয় করার জন্য। এখন যদি আপনি সাবু খাওয়ার মতো ঠিক কন, আগামীতে পিঠের চামড়া থাকবে না। এই কথা কন, থাকবে না। তিনি ছিলেন আদর্শ রাখাল, তিনি ছিলেন আদর্শ নানা, তিনি ছিলেন আদর্শ সেনাপতি। মানতে নারাজ?
তিনি ছিলেন আসল অরিজিনাল যোদ্ধা, 27টা যুদ্ধের সেনাপতি। তিনি ছিলেন মসজিদে নববীর ইমাম, তিনি ছিলেন নবীদের নবী, তিনি ছিলেন মেরাজের রাত্রিতে 1,02,24,000 পয়গম্বরের শ্রেষ্ঠ ইমাম। তিনি ছিলেন মসজিদে নববীতে বিচারক, তিনি ছিলেন সারা পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আওয়াজ ধীরে হলো কে? ভাঙবে তো। শোনেন, এই 2024 সালের 4 মাস আর 25 সালের 12 মাস কত হয়? এতদিন 16 বছরে আমরা যে লস খাচ্ছি, এই হাসিনকা কণ্ঠে কি খাচ্ছি? এই লস 16 মাসে আদায় করতে হবে। তাহলে 16 বছরের চিৎকার এই নন্দীগ্রামের মাহফিলে করতে হবে। ভয় আছে? পুলিশ আসবে? পুলিশ এখন ফাঁড়িতে আছে। এখানে এতগুলি লোক আছে, আমরা খালি 5 জন যদি একখান্তি হতাম আমরা, তাহলে ওনারা এই 5ই আগস্টের পূর্বে ওনারা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ নাশকতার পরিকল্পনার বৈঠক থেকে কয়েকটা ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন আমরা ওদেরকে গ্রেপ্তার করব। এখন আমাকে থেকে ফোন নাম্বার নিয়ে বলে, হুজুর যদি বাড়াবার কন তাহলে ফাঁড়ির থেকে থানার থেকে বাড়াবো। আমরা বলেছি ক্ষমতায় যে কেউ যাক, আপনারা নিরপেক্ষতা অর্জন করতে হবে। আমরা যদি অপরাধ করি ধরে নিয়ে যাবেন কে? কিন্তু উস্কানি শুনে আমাদেরকে গ্রেপ্তার করবেন না। যা হচ্ছে হচ্ছে আমরা সব মাফ করে দিছি। মাফ করলাম কখন? যখন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার বিচারের রায় যিনি দিল, কালামানি, উনি যেদিন কলার পাতা ছোছেন, সব দুঃখ ভুলে গেছি। এই কথা বললেন আপনি? তখন ঠিক কিনা? সে কথা বললেন না আপনি? কোন গুরু আপনি? সব এক গুরু ব্যস্ত হবে। এই কথা বল। কালামানিকের পেটন দেখেছেন? আমাদের দেশের 7 বছরের সন্তান যখন খাতনা করে তখন নিয়ে তার কলার পাতা শুয়ে হয়। বিচারপতির গরম কি ককসুর দেখেননি? এক মেয়ের উপর কি চোখ গরম। তোর গরম গেল কোনটি? কথা কও। এই গরম কে থামাচ্ছে? আমরা তার কথা শুনবো আজকে। তার রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক, এটা মানতে কেউ কি অবিশ্বাস করবেন? আমার দেশের মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি আছেন, সবাই যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলত না, আমার দেশে চুরি হতো না, জানা হতো না, হুন্ডা চুরি হতো না, ধর্ষণ হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কাদেরকে আমরা ভোট দিয়েছি এতদিন? 16 বছর হলে কাউকে ভোট দেওয়া লাগিছে? বিনা ভোটের সরকার। এমপিরা এসে মঞ্চে আমাকে সামনে বক্তৃতা দেয়, আপনারা প্রচুর ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আপনার কে ভোট দিছে?
কথা কর, কে দিছে ভোট? তে অযথা মিথ্যা কথা কন, প্রচুর ভোট দিচ্ছেন। এতটুকু কথা কি বলা গেছে? তাহলে এই সুযোগ কে দিল করে? সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আমরা সব দেখেছি, আজকের প্রোগ্রামে আমরা সব কথা বলবো, কোনো আক্রোশ নয়, কোনো হিংসা ছড়ান নয়। কোরআনের কথা বললি ওনারা বলেছেন উস্কানিমূলক কথা কয়। ওনারা বলে জিহাদি বই পাওয়া গেছে, কোরআনের উপর জিহাদি বই আছে? তাহলে যারা আমাকে ধরে নিয়ে হ্যান্ডকাপ লাগায়, ওনারা যে স্ট্যাটাস দেয় থানার থেকে, ওনারা বলে বিসিএস ক্যাডার, প্রাইমারির বিসিএস ক্যাডার। ওই শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে কামলা ধরে নিয়েছে, ওসি বানাতে। কথা কর কি আওয়াজ হবে তো? এই পেছনের লোক আওয়াজ হবে। হ্যাঁ, নির্বিঘ্নে উন্মুক্ত দরজা কার? আমরা চাচ্ছি কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে জামাত, কে চরমনাই, কে হেফাজত, কে খেলাফত মজলিস, কাউকে আমরা কটাক্ষ করব না। আমরা সবাই মিলে বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই। কারা কারা ইসলাম বিজয় করতে চান দুহাত তুলে দেখান। সংসদে দাঁড়ালো, আল্লাহ কবুল করুন। এখনো এই 16 বছরে বলেন তো কোন মুসল্লি কোন মসজিদে জুমার নামাজ পড়েছেন? ইমামকে বক্তৃতা দেওয়ার পর একটাবার কোন মসজিদে স্লোগান হচ্ছে? যতক্ষণ মসজিদে স্লোগান না হবে ততক্ষণ বাংলাদেশে ইসলাম বিজয় হবে না। আমি আপনাদেরকে কথাগুলি বলবো। আমাদের দেশে আজকের এই বিরাট ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, আল্লাহ ওনাকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি কে? মারহাবা, বসেন, ধন্যবাদ। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম মান্নান, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। প্রধান অতিথি বিশিষ্ট আলিমে দ্বীন, হাজার হাজার আলিমের ওস্তাদ মোহাম্মদ রেজাউল করিম MMA, অধ্যক্ষ জামুহালি চশমাই উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসা খেতলাল জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমি 3 লাইনের 3 জন সহ নাম করে সবাইকে আমি সম্বর্ধনা জানাবো। প্রথম লাইন মোহাম্মদ আইনুল হক, সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ আলী আজম, সহকারী শিক্ষক আমিরপুর। আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ মন্ডল, নন্দীগ্রাম সহ। উনি কি পরিচিত আছেন আপনাদের এখানে? আপনাদের কৃতি সন্তান, এই মাহফিলের বিশেষ পৃষ্ঠপোষক, আমার শ্রদ্ধেয় বন্ধু মানুষ, যিনি বগুড়াতে গিয়ে আমাদের বগুড়ার ব্যাংকার জীবনে উনি একটা উল্লেখযোগ্য ওনার কৃতিত্ব কায়েম করেছেন। তিনি হলেন আমার ভাই মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ এই বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন সকলকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরামগণ, মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন MA কামিল, বাংলা হিলি, আল্লাহ ভাইজানকে
ইসলামের সঠিক কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। উনি আছেন কে? হিলি কি মাদ্রাসা? কমি মাদ্রাসা। আচ্ছা, এরপরে তৃতীয় বক্তা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিন শরীফ, কামিল হাদিস ও ফিকহ মাস্টার্স, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। মারহাবা, ধন্যবাদ। এবং মুহাদ্দিস মুফতি মাওলানা ইয়াহিয়া রহমানী নীলফামারী, উনি গেছেন নাকি? আল্লাহ তিন ভাইকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, মঞ্চে বসা বিশেষ মেহমান, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, নিকটে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইরা, এই পাঁচবিবি উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণ, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা, এই নন্দীগ্রাম বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, ইসলাম দরদি দাঁড়ানো সমস্ত ভাইয়েরা, সকলের প্রতি আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত এই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভাইকে অনুরোধ করব, আপনি একটু কাইন্ডলি পল্লী বিদ্যুতের অফিসে একটু যোগাযোগ রাখেন যে এখানে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, যে মাহফিলে 3 জন জান্নাতি লোক আমরা শতককে দেখতে পেয়েছি। এই জান্নাতি লোকদেরকে আমরা অসম্মানী করব না। একটু কাইন্ডলি ভাই, আপনি প্রশাসনিক কর্মকর্তা, আজকের এই মাহফিলের নিরাপত্তার বিষয়ে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যিনি ইনচার্জ আছেন, কাইন্ডলি মাহফিলে এসে যদি বসতেন, আমি আপনার জন্য দোয়া করতাম। আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলবো। প্রত্যেক মাহফিলে তো কোরআন থেকেই কথা হয়, তাই না? এই ভাই কথা কর, মোটা ভাই, কোরআন থেকে কথা হয় কি হয় না? তাহলে এই কোরআনের নামাজের কথা কে শোনেননি? হাত তোলেন তো। সবাই শুনছেন। রোজা, পর্দা, চুরি হয়, সুদ খায়, বেপর্দা, গান, জুয়া, তাস, ইয়াবাহা, কি বাবা মা ও গাধার সব বক্তৃতা শুনেছেন, কথা ঠিক কিনা? কিন্তু এইগুলি বক্তৃতা শুনলাম, কমা তো দূরের কথা। কি ইনচার্জ আসতেছেন? দেন দেন দেন, ওনাকে একটা চেয়ার দেন, সেই মতো হবে। এখানে দেন, এখানে দেন, আপনার একটু আগে দেন, ওনার দরকার আমার, সেই রকম হবে। আল্লাহ ওনাকে আসার জন্য কবুল করুক, বলেন আমিন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ফাঁড়ির ইনচার্জ বলুন জিন্দাবাদ। আসো গনি, আসো। আসলে করে আরেকবার স্লোগান দেওয়া লাগবে। মারহাবা। আসাদ সাহেব, ওনার নাম এখানে আছে, তে নাম দেননি কেন? এতগুলো মানুষের নাম দিল, ওনার নামই তো দল, উনি তো নিরাপত্তা প্রহরী, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে এইগুলির বক্তৃতা আমরা শুনেছি, কিন্তু মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, স্যার আসলে এই দিক দিয়ে আছে। হ্যাঁ, ফাইন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ইনচার্জ ভাইয়ের আগমন, ইনচার্জ ভাইয়ের আগমন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আসেন ভাই, আসেন আসেন, ধন্যবাদ। এই চেয়ারটা একটু আগে এই এখানে বসুন ভাই, এখানে বসুন, ধন্যবাদ। বসেন। এখন আপনাদের আর কোন টেনশন আছে? কোনো টেনশন নেই। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। আসলে এনাদেরকে যদি কোরআন বুঝান যায়, আমাকে কোরআন বোঝার এত দরকার নেই। নেতারা যদি কোরআন বোঝে, প্রশাসনিক কর্মকর্তা কোরআন বোঝে, আমাদের কোনো টেনশন হবে না। কিন্তু এই সমস্ত লোকদেরকে না বুঝে আমরা করলে আল্লাহ ভ্যানা লাগ বুঝাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তোমাকে আমি নবুয়ত দিয়ে পাঠিয়েছি, তুমি শ্বশুর বাড়ির যা মুরগির রানকা শুয়ে থাকবে, এই জন্য তোমাকে নবুয়ত দেওয়া হয় নাই। ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে দাওয়াত দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আগে সরকারক দাওয়াত দাও। সরকারক দাওয়াত দিতে কে বলেছেন? সরকারিরা সেন্টুম দেখাচ্ছেন, যারা জনগণকে নেতৃত্ব দেয়, এই লোকগুলো কি যদি ইসলাম বুঝান যেত, আমার দেশে কোনো অন্যায় হতে পারবে না। একজন মানুষ উমর ফারুক কাল্লা কাটতে গিয়ে যায় কালিমা পড়ে কি হলেন? সেই মানুষটা কতখানি এরিয়ার প্রেসিডেন্ট হলেন? অর্ধেকটা পৃথিবীর। আর আমরা 70 বছর জুম্মান ইমামের পাশে নামাজ পড়ি, দোয়া কুনুত মুখস্থ করতে পারিনি। 40 বছর হলে মসজিদের মোতাল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কথা কন। ইমামতি করি 20 বছর হলে ইমামের বেটা নামাজ পড়ে না। 4 লাখ 6 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, ওর একটা বেটা উজু করে না। কথা কন রে। এই পৃথিবী কেমনি ভালো হবে, এই বক্তব্য কোরআনে আছে। আমরা যারা বক্তৃতা দিতে এসেছি, আমাদের ধরে নেন আমি একজন ডাক্তার, আর আমার সামনে সব ইমানের রুগী বসে আছেন। ডাক্তার চিকিৎসা করবে, রুগীর বডির রুগী আছে, বডির রুগী ডাক্তার আছে, আছে না? তো রুগী যখন ডাক্তারের কাছে যায়, রুগীর আগে হাত দেখে ডাক্তার, তারপরে প্রেসার মাপে। প্রেসার যদি 100/70 হয়, তাহলে বলবে আপনার প্রেসার লো। আর 120/80 হয়, তাহলে একদম কারেক্ট। আর যদি দেখে বিট মারিচ্ছে 90 যায়, বলবে আপনি মুরগির ডিম খান। আমাদের দেশের ডাক্তারের কাছে যায়, ওই রুগীকে পরীক্ষা দেয় কমপক্ষে ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, তারপরে ইসিজি, এক্সরে, প্রস্রাব, পায়খানা, রক্ত, বিভিন্ন পরীক্ষা দিয়ে 10-15 হাজার খরচ করার পর যখন ডাক্তার সার্টিফাই করে যে হ্যাঁ এনার এই রোগ, কে সই দিছে? না সে ময়নুল হাসান সাদিক ডাক্তার। তখন ডাক্তার যায়, রিপোর্ট দেখে, উনি চিন্তা করেন আমার আর এখন ঔষধ দিতে কোনো ধোঁকা হবে না, সব ব্যারাম লিখে দিছে, আর কি কি দরকার কি হচ্ছে সব লিখে দিছে। কন্ত এই রোগীর চিকিৎসা করা ওই ডাক্তারের জন্য সহজ না কঠিন? পানির মতো সহজ। আর এখানে লোক আছে 50,000। কোনোদিন কি কোনো সমাজ, কোনো মসজিদে যত ইমানের রুগী যায়, তারা কি কোনোদিন আলেম ওলামা, তারপরে বক্তা, আপনারা কি কোনোদিন কছেন হুজুর আমি না কিস্তির টাকা নিই, আমার বউ পর্দার থাকে না, আমার বড় বেটা নামাজ পড়ে না, মাঝলে বেটা না বাবাটা নেই? কতক্ষণ কোনদিন বলেছেন? এখানেও তো কেউ বললেন না যে হুজুর
আপনি যে বক্তৃতা করতে যাচ্ছেন আপনার উদ্দেশ্য কি? আপনার আমার তরফ থেকে উত্তর যাবে, আপনি যে সভা শুনবে বেড়াচ্ছেন আজকে, এই সভা আসার উদ্দেশ্য কি? তাহলে আপনারটাও জানালেন না, আমারটাও শুনলেন না, তাহলে আমরা এখানে কি চিকিৎসা করব? এখানে যতগুলো বক্তা আমি সন্ধ্যের থেকে শুনতেছি, দেশ স্বাধীন হয়ে গেছে, কোরআনের রাজ কায়েমের রাস্তা তৈরি করে দিয়েছে আল্লাহ, অথচ বক্তাগুলা মনে হচ্ছে এখনো আফ্রিকার বক্তা। কে উঠে আল কোরআনের আলো সংসদে আলো? এই কোরআন কার কিতাব? রসুল এই কোরআন দিয়া মদিনার ভূখণ্ডে মসজিদে নববীতে বসে 12.5 লক্ষ বর্গমাইল 10টি বছর কোরআন দিয়ে শাসন করেছে। যে ব্যক্তি, যে নেতা, যে মানুষ বিশ্বাস করবে না রসুল কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করে নাই, ওই বেচারার ঈমান নাই। কথা বল। 12.5 লক্ষ বর্গমাইল জানেন? এই বাংলাদেশের মতো 27টা রাজ্য এটা শাসন করছেন নবী কোরআন দিয়ে। 600 বছর কোরআনের শাসন চলছে, এখন 900 বছর পর্যন্ত পুরা ভারতবর্ষে 267 বছর ধরে 3টে প্রজন্ম লয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। ইসলাম 1 ইঞ্চি জায়গা আমরা দেখতে পাই নাই, কেউ দেখতে পাই নাই। শেষে এসে যখন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের আন্দোলন শুরু করেছে, তখন মনে করছে এটা বোধহয় নতুন কাজ। আপনি কতক্ষণ গান এই মোটা হুজুরটা খুব দেখছি, খুব। আপনি কোন গ্রুপরা? যে ব্যক্তি কথা বলবে না, মুখ খুলবে না, আমার কাছে যদি একটা বোতল থাকে, এই পেপসির বোতলের মুখত কর্ক থাকে ভাই, মুখত এই কর্ক চাপে দিয়ে কিয়ামত পর্যন্ত পানি ঢালি বোতলের ঢুকবি। অনেক লোক এখনো আছেন আমার কথা শুনে, আল্লাহর কথা শুনে এখনো মুখ খুলতেছেন না। কিয়ামত পর্যন্ত জিবরাইলও বক্তৃতা দিলে কোনদিন ওই লোকের কলজাত কথা বুঝবে না, কথা ঢোকার তো জায়গাই পাচ্ছে না। 1 ঘন্টা কথা বলবো আমি, 1 ঘন্টা, কাঁকড়া ট্রাক লাগবে এই কথা বাড়িতে বয়া নিয়ে যেতে। এখানে যত লোক দেখতেছেন আমরা সবাই ইমানদার, সব কি ইমানদার। অনেক অমুসলিমও থাকতে পারেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আপনাদের ব্যাপারে কোরআনে কথা আছে। এই তো দুর্গাপূজা শুরু হচ্ছে, তাই না? আমরা কেন্দ্রীয়ভাবে বলেছি আলেম ওলামা সংগঠনের ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল, বিএনপি সহ প্রত্যেকটা পূজা মণ্ডপ, হিন্দুদের বাড়ি আমরা পাহারা দেব। কোন অকারেন্স তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন ব্যাহত করতে না পারে। আর উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এসপি অফিস থেকে, যারা প্রশাসনিক লোক আছেন আপনারা মনিটর করবেন কে এইগুলির উস্কানি ছড়ায়। ওরা আমাদের বাংলাদেশি ভাই, ওদের জানমাল নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের। ওরা আমাদের মেহমান। আল্লাহ তাআলা কে বলবেন, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন সংখ্যা লঘুদের উপর যদি সংখ্যা গরিষ্ঠরা অত্যাচার নির্যাতন করে, আমি রসুল নিজে সংখ্যালঘুদের পক্ষ হইয়া, সনাতন ধর্মের পক্ষ হইয়া আল্লাহর দরবারে মামলা করব। আমাদের বাঁচার উপায় আছে? আমাদের কোনো সন্তান, কোনো ছাত্র, কোনো মানুষ অমুসলিমদের কোনো আঘাত করবেন না। তাদেরকে সকালবেলা যে মুরব্বী হয় তাকে নমস্কার দেন,
অনেক অমুসলিম আছে উকিল, অনেক অমুসলিম আছে শিক্ষিত, তাদেরকে শ্রদ্ধা জানান। আজকে 3টা মানুষ ইসলাম কবুল করেছেন, কারণ কি? নিশ্চয় এই নন্দীগ্রামের আশেপাশের লোক আপনারা সবচেয়ে ভদ্র, মার্জিত, চরিত্রবান। তাছাড়া এই অমুসলিমরা ঈমান আনতে পারতেন না, প্রমাণ হয়ে গেল, প্রমাণ। সুস্থ আছেন তো আপনারা? তাহলে আসুন আমরা কোরআনে ঢুকি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন শুনি। কোরআনটা হলো আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। পুরা কোরআন একদিক আর এই আয়াতটা একদিক, পুরা কোরআন এক পাল্লা, এই আয়াত আর এক পাল্লা। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ বক্তব্য দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র কাজ হলো রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করা। তাহলে রসুলের আদর্শ কি কি? কোনদিন কোন ইমাম কি তালিকা দিয়েছে আপনাদেরকে? তাহলে ইমামতি যারা করলেন কেন তালিকা দিলেন না? আপনি রসুলের সুন্নত মানতে কোন মানুষ, তাহলে এই মানুষগুলাকে মুক্তাদিগুলা কেন সুন্নতের তালিকা দিলেন না? কথা বলেন, কেন তালিকা দিলেন না? রসুলের আদর্শের তালিকা দিতে হবে, সুন্নতের তালিকা দিতে হবে। শুধু 12ই রবিউল উদযাপনের জন্য ইয়া নবী কয়া জিলেবি খালি রসুলের আদর্শ মানা যায় না। সবচেয়ে মারাত্মক কথা, আমার আল্লাহ বলছেন তোমরা যদি আখিরাতে আযাব থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। এরপরে আবার আল্লাহ রসুল হাদিস বলেছেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমাদের ভিতরে যারা আমার সুন্নাতকে ভালোবাসবা, আমি রসুল আমাকে তোমরা তাহলে ভালোবাসলে। যারা সুন্নাত ভালোবাসবে, আমার নবী বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আর আমি রসুল একসাথে বেহেশতে থাকবো। সুবহানাল্লাহ। সুন্নত মানলি কার সাথে? রসুলের সাথে জান্নাতে যাওয়া মানে কি? রসুল থাকবেন সামনে, তামাম সুন্নাতের অনুসারী তারা যাবে রসুলের পেছনে পেছনে জান্নাতে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রসুলের কোন সুন্নত মানবেন, কোনটা মানবেন না তার কি তালিকা আছে? সব সুন্নত মানতে হবে। রসুলের যদি 1000 সুন্নাত থাকে, কয় হাজার? খুব স্ট্রিক্টলি শুনবেন। রসুলের যদি 1000 সুন্নাত থাকে, 1 নাম্বার সুন্নাত কোনটি বলেন তো? হ্যাঁ, 1 নাম্বার সুন্নাত হলো কোরআন দিয়া রসুল 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর শাসন করেছেন। এটা হলে 1 নাম্বার সুন্নত। এখন রসুল আবার আরেকটা হাদিস বলেছেন যে এমন এক জামানা আসবে যে জামানায় আমার উম্মতেরা যদি একটা মরা সুন্নাত যদি জিন্দা করতে পারে। কি সুন্নত? মরা বোঝেন? সুন্নত কি হয়ে গেছে? মরে গেছে, নাই। এই সুন্নত যদি জীবিত করে পারে, মিয়াটা শাহিদে
100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। তে মরা সুন্নত কোনটা? দাড়ি, বহু মানুষের দাড়ি আছে। টুপি, কোটি কোটি মানুষের টুপি। পাঞ্জাবি, বহু মানুষের আছে। দাড়ি, বহু মানুষের। জুব্বা, বহু মানুষের। মেসাক করা, বহু মানুষের। কথা ঠিক কিনা? খাতনা করা, খাতনা ছাড়া মানুষ নেই ইমানদারের ভেতর। কথা ঠিক কিনা? তাহলে তসবিহ ঠেলা কোনটা সুন্নত? আমরা জোহরের সুন্নত পড়ি, আসর পড়ি, এশা পড়ি, মাগরিব পড়ি। কথা ঠিক কিনা? তার সব সুন্নতি আছে। মেসাক 2-3টা করে পকেটত আছে। তাই এগুলো তো মরেনি। তাহলে মরা কোনটা? কোরআন দিয়া পৃথিবী চালাচ্ছে রাসূল, এই সুন্নত মরে গেছে। কথা কর, এই আওয়াজ ধরে বললেন কি আপনারা? এই সুন্নত কি হয়ে গেছে? মরে। এই সুন্নত যে মরে গেছে, এই সুন্নত জীবিত করতে গিয়া কিয়ামতের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন রাসূল বলছেন। তাহলে 100 গলা কাটা মানে 100 জন মানুষ মৃত্যুবরণ করলে যে যন্ত্রণা, এই কাজ যারা করবে তাদের উপর থেকে এইরকম গজব, বিপদ, মুসিবত চলে যাবে। এই কথা কয় ঠিক? সেই দিন তো মামলা খাচ্ছেন। কথা কয় সরষের তুমি শুয়েছিলেন, বাড়ির ঘুম পাড়ার পারেননি। এই 5ই আগস্টে যদি এই সরকার যদি বিদায় না হতো, এই বাংলাদেশে কমপক্ষে 1 কোটি লোক গ্রেপ্তার হলো না। আবার তাহলে তালিকা হয়ে গেছে। ওই গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল। আওয়ামী লীগ দলের কিছু লোকজন কমিটি বানাতেছে যে বিএনপি, জামাত, অন্য দলের লোকেরা কে কোনটি সমাবেশত যায়, কে মিটিং করে, ওরা মিটিং না বসতি ফোন করে কয়া দেয়। খালি ঘরের মধ্যে ঢুকিছে, 1 গাড়ি পুলিশ আইয়া অ্যারেস্ট। আমি আপনাদেরকে বলতে চাই, 100 গলা কাটা শহীদের সওয়াব যারা নিতে চান তাদেরকে কাজ করতে হবে। কার পক্ষে? কোরআনের পক্ষে। আমার পক্ষে নয়, কোন দলের পক্ষে নয়। কার পক্ষে? কোরআনের পক্ষে কাজ করলে চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, মদ বন্ধ হবে, গরু চুরি বন্ধ হবে, হুন্ডা চুরি বন্ধ হবে, মসজিদের জুতো চুরি বন্ধ হবে। বাংলাদেশে লাখ লাখ পুলিশ, বিজেপি, কোটি কোটি আর্মি, তারপরে জুতো মসজিদের মধ্যে লিয়ে দা মুসল্লি নামাজ পড়ে। তা মুসল্লি থাকে বাইরে, জুতো এইভাবে ধরে আগে ঢুকায়। এই কথা একটা চোরের হাত কাটলে চোরের বাপে জুতো হাত দেবে না। কিন্তু ওই হাত কাটার আইন যে ঢাকাত কায়েম করবি, তাহলে তো এতগুলা টাকা দুর্নীতি করে পারবে না। আমির হোসেন আমুর বাড়ির 5 কোটি টাকা বাড়াছে, গণভবনের 16,000 কোটি টাকা, মুমতাজের আলমারির থেকে হাজার হাজার বান্ডি। এই কথা কয় রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দুর্নীতি করে শেষ করতে 49,000 কোটি টাকা। এই টাকা যদি ইউরিয়া সার, আলু যদি ভর্তুকি দিত 6 টাকা কেজি আলু, ইউরিয়া সার লাগতো 150 টাকা বস্তা। কি যারা শপথের সাথে গাদ্দারি করেছে, যেদিন এমপি নির্বাচন হয়, যেদিন শপথ হয়, রাষ্ট্রপতি মাথার রুমাল দিয়ে শপথ পাঠ করাছেন। ওনারা বলেছেন আমরা রাষ্ট্র সম্পদে কোনো হস্তক্ষেপ করব না, জনগণের অধিকার আদায় করব। সব স্বীকারোক্তি করে ওই দিন থেকে মারা শুরু করছে। এই লোকগুলি কি 100 গলা কাটা শহীদের সওয়াব পাবি? ওই তাহাজ্জুদের দোয়াই দিয়ে, নামাজের দোয়াই দিয়ে, 560টা মসজিদের
তুমি এত যায় নামাজ খোঁজো, গণভবন দখল হলো, এত মাছ দেখালো, হাঁস দেখালো, চাদর দেখালো, তোমার পরনের শাড়ি দেখালো, কেউ তো যায় নামাজ দেখালো না। কথা কর। কথা কি? আপনাকে 100 গলা কাটা শহীদের সওয়াব নিতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, নারায়ে তাকবীর। বাংলার মুসলিম, দুনিয়ার মুসলিম, আলিম উলামা যেখানে, আলিম উলামা যেখানে, কোরআনের আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। এখন বলবেন হুজুর তাহলে রসুলের আদর্শ মানে লাভ কি, কোরআনের আইন কায়েম করলে লাভ কি? কথা ঠিক কিনা? শোনেন, আপনাকে বেজার হচ্ছেন? আমি কোরআন বলবো, তারপর আপনাদের বুঝাবো। আমি মনে করি 5 তারিখের পর থেকে পুরো বাংলাদেশে প্রায় প্রতিদিন 4টে করে মাহফিল করতেছি। আমি খুবই কষ্টে আছি, আমার কথা বন্ধ হয় প্রায়। এই সাকওয়াত ভাই কালকে ফোন দিয়েছে, আমি উত্তর দিতেই পারিনি, কিন্তু পরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ এদিকে আকাশের পানি, আপনাদের এখানে পানি হয়নি। উনি কি বলছিলেন মাহফিল করা সম্ভব নয়। আমি সাকওয়াত ভাইকে বললাম, ভাই আজকে যদি মাহফিল না করেন আর আমার কোনো ডেট নাই, আপনি করেন আল্লাহ ভরসা করে। করছে ভাই গ্রামের সব মানুষই করছে বন্ধ করো, আমি একলা করে তো বিপদ। আমি না, থামেন, আল্লাহ হয়তো সুযোগ দিতে পারে। কি কথা ঠিক কিনা? আপনাদের সোনার টুকরা চাঁদ মুখ আর সারাদিন থেকে আল্লাহ দেখছেন। এখানে যারা বসে আছেন আর সারাদিন থেকে আল্লাহ তাআলা তাদেরকে অবলম্বন করছেন। তাহলে আমরা কেন বলছি আল কোরআনের আলো সংসদের আলো? কেন বলছি যে সংসদে কোরআনের আলো গেলে কি হবে একটু শোনেন। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হলো সংসদ ভবন, তাই না? আচ্ছা, সংসদ ভবন মানে ঢাকা। ভাই কথা বলেন না, কি হবে? আপনি কি কথা বলেন? ফোন ব্যথা করি, 500 টাকার ফোন হেরাতে আপনার তো মাথা ব্যথা কেন? আপনার কথা বোঝা লাগবে। এই মৌলবীরা কথা বুঝবে তা না, কাটি গেছে 10-12 জন উঠে গেছে মুন্সিরা। এই যে মুন্সি উঠে গেছে, ইসলাম চাই না। কয়দিন আর গোলাপ মেরে এই মেমুদি করে খাবো তোরা? খুতবা আজকে কিবার গেল? আগামীকাল খুতবা শোনেননি আপনারা? খুতবাতুল আহকামে সানি খুতবা, আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মানহানা সুলতানাল্লাহ ফিল আরদি হানাহুল্লাহ। আছে না নাই? আমি 46 বছর ইমামতি করি। আমি 1976 সনে দাখিল পাস। 1976 সন, 2 বছর গ্যাপ দিয়া 9 মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনে 9 মাস, আর 1 বছর গেছে আমার আপগ্রেড ভর্তি হয়। আমি বলছি আব্বাকে, আব্বা মাদ্রাসাত পড়বো। আমার বড় ভাই বলছে না, হাই স্কুলে পড়ো। শুরুতে আমার যুদ্ধ করা লাগিছে ভাই। 2 বছর গ্যাপ দিয়া 76 সনে দাখিল পাস। অথচ এই ব্যক্তি 14টা মামলা আছে। 46 বছর, আমি 10 বছর আমার আব্বার সাথে বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। 1989 সনে জামাতের রোকন, কেন্দ্রীয় মোট নেতা আমার চেনে। আপনাদের জয়পুর হাটের কৃতি সন্তান মরহুম আব্বাস আলী খান। আমি ওনার পাশে কমপক্ষে 40 বার নামাজ পড়েছি। ওনার বক্তৃতা আমি কমপক্ষে 30 বার শুনেছি। বাংলাদেশের এক নিয়ামত, আল্লাহ যেন ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি ওনাকে কোনোদিন হাসতে দেখিনি, কোনোদিন হাসতে দেখিনি। কি ভাবুক, যিনি পাকিস্তান আমলের শিক্ষামন্ত্রী ছিলেন,
অথচ জামাত করার কারণে কইতো আর কি দাম, অথচ পিচ্ছি নেতারে ডান বাঁয়ের দল করে, তাই সমাজের শের কেটে দিই। একটা পোস্টাল আমাকে লোকের নাম দেয় না, আমাকে দিলি করছে আপনার দিলি পুলিশ আসছি, এখন দেশে আয় ধর, আয় ধর কথা কন না। আমি উমারের ভয়ে এক বোতল মদ আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছে। আমরা কোন নেতার আদর্শ মানি না, আমরা কোন নেতা প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা চাই ইসলামকে। কাকে? ইসলাম যদি আসে কোন দলের ক্ষতি হবে, চোরের হাত কাটবে। এই যে ছাড়েরা আমাদের দেশের পুলিশেরা শীতের মধ্যে কুয়াশা, তারই মধ্যে পেট্রোল ডিউটি দেয়, কি ভাই জান না? আহা হা, ওই পেট্রোল ডিউটির সময় তাদের গায়ে ঘাম, শিশির পরে, ঘুম নাই, টুপে আমরা রাত্রে যাই। আমি বলি ভাই, আপনাদেরকে যদি আপনার মা এসে এই সময় দেখতো, বলতো আমি পেটটাই নষ্ট করেছি, তুমি যদি ভিক্ষা করে খাও তো বাড়ির যা ল্যাপের মধ্যে শুয়ে থাকো। ওনারা কষ্ট করে কত আমাদের নিরাপত্তা দেন, কিন্তু এই নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন রাষ্ট্রপতি এসে তাদেরকে নিজের মনে করে ব্যবহার করে তাদের আসল অধিকার থেকে বঞ্চিত করেছে। ওই ঢাকায় যদি হাত কাটার আইন চালু হয়, সমস্ত পুলিশেরা থানার মধ্যে ফাঁড়ির মধ্যে শুয়ে থাকবে। এখানে হুন্ডা রেখে 7 দিন বাড়ি চলে যাবে মানুষ, হুন্ডা অতি পরে থাকবি, একটা পাম ছাড়া দেওয়ার লোক থাকবে। টাকা খায় কোনটি ভোট দেন? আর টাকা খাবেন? খবরদার। ওটা বদরের যুদ্ধ তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে, আর বাংলাদেশের যুদ্ধ হলো ব্যালট দিয়ে। আপনি ব্যালট দিবেন, 2 হাতত, 1 হাতত ব্যালট, 1 হাতত ছিল, 3 দিকে ছালাই, একদিকে দুয়ার। ভেতরে ঢুকবেন, এমন জায়গায় মারবেন ছিল, 5:30 6টার মধ্যে দেখা যাবে কে জিতলো কে হারলো। আর এই কয় বছর ভোট হচ্ছে, যদি সিংকে নেতা বিএনপি জামাতের দাঁড়াবে চায়, ভোটের 1 মাস আগে ধরে নিয়ে যেতে হয়। দয়া করতে তুই যদি ভোট করিস তাহলে তুই গুম, আর যদি না করিস তাহলে তুই এটি থেকে ওয়াদা দিয়া তোর বোনের বাড়ির দিয়ে থাকবি। কথা কি কারেক্ট? তাহলে এই কথা কি এখন কর সুযোগ পাচ্ছি না? 5 বছর 16 বছর আগে পাচ্ছিলেন? কি রে মঞ্চ আবার এসে কেউ নেতারা কয় হুজুর দেখে শুনে কথা বলবেন। তখন আমি কোরআন শরীফ মেলে কই ভাই তাহলে আপনি পরে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম। তোর বাপে আত্মাই তো জানে না রে, তোর বাপ আত্মাই জানে না, তোর মাও দোয়া কুনুত জানে না, তুই গোসলের ফরজ জানিস না, তুই এসে নেতাগিরি করিস। এটা কথা হবে? আমার কোনো পুতুলের মতো লাশ আছে, সেই লাশনের থেকে আমরা বাঁচিয়ে গেছি কার রহমত। তাহলে আসুন আমরা কেন ইসলামী রাষ্ট্র করতে চাই, আসুন কেন ইসলাম কায়েম করতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার কর। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? আমাদের কাছে এটা প্রিয় হচ্ছে। তাহলে যেহেতু ইসলাম আমরা মেনে নিতে পারিনি, আমরা আল্লাহর বান্দাই নই। কথা বল। আমি আওয়ামীবাদ, লেনিনবাদ, মাওসেতুংবাদ, হিটলারবাদ, ইহুদিবাদ, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, তারপর সেকুলারিজম সব বাদ মানলাম, কিন্তু আমি ইসলামকে বাদ দিলাম। ইবাদত করলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান খয়রাত, মসজিদ সব করলাম, কিন্তু ইসলামকে প্রত্যাখ্যান
করলাম, আমার আল্লাহ বলছেন কি করলে তুমি? আল্লাহ বলছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। এত বড় সঠিক রায় কোরআনের কোথাও নেই। সঠিক রায় আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ যদি তোমরা মেনে নাও, অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নাও, তারই আন্ডারে যদি ইবাদত করো, আমি আল্লাহ ইউকবালা মিনহু ইউকবালা মিনহু ইউকবালা মিনহু, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করব না। এই হুজুর কি, এই পুষ্টে কি? তার ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ আছে? এই যেরকম আছে। তার ইসলাম ছাড়া অন্য কিছু মানে নিয়ে আপনি মাথার টুপি দিয়ে দাড়ি দিয়ে হজ করে, উমরা করে, ইতিকাফ করে, মানসিক দান করে, মসজিদ করে, তাহাজ্জুদ করে মনে করছেন আমি জান্নাত গেছি, আপনার বাপেও যেতে পারবে না। উনি কি আশা করছে? আমি উমরাত গেছিলাম 6 বার, হযরত আসওয়াদ চুমা দিছি। এই বলে কি বলে না? আল্লাহ জিবরাইল বলছে, জিবরাইল এর কথা শুনে তো আমারই ভয় ধরে গেল রে। হযরত আসওয়াদ চুমা দিছে, ই বলে জান্নাতে যাবি, কিন্তু আমি আল্লাহ বলতেছি এই বান্দা যদি হযরত আসওয়াদ পাথর যদি গিলেও যদি খায়, এর একটা গুনাহ মাফ করবে কে? পাথরের শক্তি আছে? আপনার দাসত্বের উপর, ইবাদতের উপর, গোলামের উপর আপনাকে আল্লাহ মাফ করবে। এই কথা কোন জায়গা? তাহলে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ আছে? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান খয়রাত, মসজিদ, মাদ্রাসা সব যা আছে থাক, আমরা 5 বছর আগে ইসলাম বিজয় করব। ইসলাম বিজয় করলে জুম্মার বেতন সরকার দিবি, মাদ্রাসার বেতন কে দিবি? সরকার দিবি। চুরি সরকার বন্ধ করবি, জানা সরকার বন্ধ করবি, ইয়াবাদাই খাবি 80টা বেত্রা, যাই ঘুষ খাবি তার চাকরি বরখাস্ত, 3 বছর জেল। এই কথা কর। গতকালকে একজন উপদেষ্টা বলেছে ফেসবুকে যে কেউ যদি ঘুষ খায় চাকরি বরখাস্ত, 3 বছর জেল। এগুলো শুনে কেউ কেউ করছে এগুলো কবি যারা, আমি 70,000 টাকা দেবো, আমার লেখা নাই, পড়া নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, তা ওই রেজিস্ট্রি অফিসের ওই সাব রেজিস্ট্রার চেয়ার বসে থেকে মিশে ধরবি না, ইটার দাতার যে ভাব দেখেছি ইটার দলিল হবে না, তোর রাত্রে 4 লাখ টাকা দিলে ওটা আগেই সই করে ছেড়ে দিচ্ছে। কি কথা কন? তাহলে আগে ইসলাম বিজয় করলে আপনি ইবাদত করে শান্তি পাবেন। এখানে যত মানুষ আছে প্রায় মানুষের 10-12 বছরের বেটারা, শতকরা 3 জন ছাড়া প্রায় মানুষের বেটারা বেনামাজি। বহু হুজুররা জামা করে বলে হুজুর না পানি ভরা দেন, হুজুর বেটাকে নামাজি ভরে না। যাদের ছেলে পেলে আছে 8ম শ্রেণীর থেকে ভার্সিটি পর্যন্ত, এই বাবাদেরকে আমি বলবো আপনার সন্তানকে যদি জান্নাতি চরিত্রবান বানাতে চান, তার ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনি অ্যাড করে দেন। কথা কি? শিবিরের নাম তো নেওয়াই যায়নি, জামাতের নাম তো ক্ষতি ধরে, সাইদিন নামে দোয়া করার বুদ্ধি নেই। আমি যদি আওয়ামী লীগ করতাম, এই বাগমারার এক হুজুর দোয়া করছে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কি ভাই এটা শোনেন না আপনারা? আপনারা ধরলেন না? শয়তান একটা দেশ স্বাধীন করলো,
তাকে হত্যা করতে তুই করতু, যারা হত্যা করতে থাকি জান্নাতুল ফেরদাউসের কথা কথা। আমি এটা যেদিন শুনেছি আমার এমন হচ্ছিল যে অর্ধা খুঁজে লারিবার করবে। আবার শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি একটা বড় জোয়ান শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, বিশাল জোয়ান। উনি আবার করছে কি, মাবুদ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ জায়গায় স্থান দাও। এই কথা কোন টাকা কেন, এটা কি কোয়ার ভাষা? তাহলে কেউ শিখেছে, কিন্তু ওটা কে বার করে দিতেছে? তাহলে এতগুলা মানুষের জন্য দোয়া করি, আর সাইদিন নাম নিলি তখন এক নেতা আছে মাইক্রোফোন এই দিক সরিয়ে করছে, বেটা কানের পট্টি গরম করে গরম করে। ইসলাম 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 যদি বিজয় করানো হয়, এদেশের মানুষের একটা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। ইসলামকে আপনারা বিজয় করতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, কবুল করুক আল্লাহ। এখন বক্তৃতা এই যে এখন ওই তসবি খেলার সোয়াব চলে গেছে। আল্লাহ রসুল বলছেন জিলালি সায়ুব, তরবারির নিচে জান্নাত, তসবির দানার নিচে জান্নাত না। আমরা তো তরবারিরা সন্ত্রাসী করবো না, আমরা চাচ্ছি এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। ইসলাম বিজয়ের কারো অসুবিধা হবে? কারো অসুবিধা হবে? প্রমাণ আপনাদের এখানে প্রমাণ দিল আল্লাহ। দেখো কি সুযোগ আমি দিয়েছি, 3 জন অমুসলিম, একটা ছেলে সহ স্বামী স্ত্রী আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম কবুল করেছে। আচ্ছা ভাই, আপনারা এখানে আছেন অনেক শিক্ষিত লোক, আপনারা কি দোয়া চান না আমাদের কাছে বা হুজুরের কাছে? বিভিন্ন মানুষের কাছে দোয়া চায়। আমার ইনচার্জ ভাই, আপনার নাম কি? বাহ, মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, আমার এনারাও দোয়া চায়, হুজুর দোয়া করবেন হুজুর যাতে ইমানের মৃত্যু হয়। আচ্ছা, ইমানের মৃত্যু হয়, মৃত্যু চাওয়া এটা কি সঠিক ভাষা? এটা কোনো কোরআনের ভাষা নয়। ইমানের মৃত্যু চাওয়া যাবে না। আল্লাহ মরতে বলেছেন মুসলমান হয়। আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে? এই কথাগুলি কি আল্লাহ শুনছেন না? আচ্ছা, আল্লাহর কাছে যাতে কোনো মাধ্যম লাগা, একটা এমপি একটা নেতার কাছে যাতে এই 16 বছরে 4টা নেতা ধরলে কে ওর ফিসা পাওয়া গেছে। আমার আল্লাহ বলছেন না, আমার কাছে যাতে তোমাদের কোনো মাধ্যম লাগবে না, তুমি যাবে ওযু করবে, তাহাজ্জুদের নামাজ পড়ো, না হয় 2 রাকাত নফল নামাজ পড়ে গভীর রাত্রিতে আমাকে ডাকো, আমার কাছে যা চাবে আমি সাথে সাথে তোমার কথা শুনতে পাই। সে আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। আমাদের দেশে ভয় করার লোক নাই, ভয় করার আইনও নেই। আমাদের দেশে গজব হবে না তো কি হবে? আচ্ছা দেখেন তো, এই 5 তারিখের পর থেকে যখন মরদ মানুষ প্রেসিডেন্ট হচ্ছে, সরকার কে হচ্ছে? মরদ মানুষ কয়জন? 14 জন। 14 জন মানুষ হচ্ছে এই দেশের কর্মকর্তা অন্তর্বর্তীকালীন। 5 তারিখের পর থেকে এই দেশে পানি যখন দরকার তখন কে দিচ্ছে? ঘিন্নাঘাটি বাদল আছে? কোন ঝড়ি তুফান আছে? খালি যদি ভারতের মোদি যদি ওই ফারাক্কা খুলে না দিত, বাংলাদেশের এই 10টা জেলা এত ক্ষতিগ্রস্ত হতো না। ওই কোন এটি থেকে
যা এখনো লোক করে নাই উই করছে ভাইদান এনা খুলে দেন রে। আমি এটি বাংলাদেশ থেকে চলে যাচ্ছি, ওটি গদব হলে গিয়ে কবি মানছে ওই নেতায় ভালো আছিল। আবার আবার ফোন আলাপ করে করছে যে আমি কোনো তোমাদের কাছেই আছি, খালি শর্ট করে ঢুকে যাবো। আমরা তো বলছি আসেন আসেন, 18 কোটি ইমানদার যুদ্ধ আর শর্ট করে যদি ঢুকিনি আপনাকে তৈরি করা আয়না ঘর আছে। আমরা বলেছি উপদেষ্টাদেরকে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই আইন তোমরা যে ঘর তৈরি করেছিলে ওই ঘরে তোমাদেরকে ঢুকায়া ওই শাস্তি ভোগ করতে হবে। কি কথা রে, বাপক ফাঁসি দিচ্ছু, বেটা কোনো মামলা নেই কিছু নেই, ধরে লিয়ে 8 বছর রাখিচ্ছে। এত ভয় কে? জামাত কোনো এমপি নাই, চেয়ারম্যান নাই, মন্ত্রী নাই, কেউ নাই, বিএনপির কেউ নাই কোনো পদ, ভোটর দাঁড়াবিরি দিসনি, ছাইরা দিচ্ছি ময়দান, তোরাই করে খা। তারপরেও আমি সেটা জানি, আমি বুঝা পারছি। আমি মেডেল পয়েন্টে কালেকশন করে দিবে চাচ্ছি। কি ভাই এই থাকা দয় করা এতই টাকার লোক, ইসলামের লোক নেই। ও দেখিচ্ছে কামের কথা হচ্ছে, সারা জীবন এগুলো শুনতে পারেনি তো, শুনল না কাম পাবেনি। আমরা মাদ্রাসার বেতন দেবো, কথা ঠিক কিনা? মাদ্রাসা করে ধর, আমরা মাদ্রাসার বেতন দেবো। প্রত্যেক মাদ্রাসা সরকারি হবে। শ্রেষ্ঠ সন্তান হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকুম খায়রুল বারিয়া। কি আছে নাকি? সে কতদিন মসজিদ করছিলেন? শ্রেষ্ঠ সন্তান হলো যে ব্যক্তির ঈমান আছে, ভালো ভালো কাজ করে, তারপরে ধরে লেদাটা জেলে তুলিচ্ছে আর এই মাদ্রাসা করতেই আছে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলছেন যে জাতির সামনে কোরআন আছে এই জাতি ভিক্ষা করতে পারবে না। আজকে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগিচ্ছে, আর ইংলিশ পড়াচ্ছে, গান শিখাচ্ছে, লাখ লাখ টাকা বেতন পাচ্ছে অফিসাররা। এত বেতন বাড়া দিচ্ছে, 1 মাসের বেতন দিয়ে 10 বছরের চাউল কিনেছে এরা। এই যে দেয়াল ভালো আছে, তারপরেও 1050 কেজি 1050 কেজি ইলশার মাছ ভারতের পাচারে ধরা পড়ছে। এই দেশের ইলশা তোমরা ভারতের দলিকা, ভারত কি লোক বুয়াচ্ছে? 4টে মানুষ 4টে বাড়ি মারলে গোপালগঞ্জ দেখা সূর্য উঠেছে। আমি আমি ইলিশ খেয়েছি আগে, অনেক ছেলেদেরকে বিশ্বাস করাতে পারিনি যে আমি 1.5 কেজির ইলিশ খাচ্ছি, কোনোদিন বিশ্বাস করাতে পারি নাই। আমি মনের দুঃখে বরিশালে আমার প্রোগ্রাম ছিল 5 তারিখের পরে, 3টে ইলশা কিনে লেছি 7,500 টাকা দিয়ে। বেতা করবা দেখ, ইলশা বলে নাই। আমাকে এই জয়পুরহাট, বগুড়া, রংপুর এগুলো খিলেছি, এত বড় বড় দাঁতকা বরফত থুয়ে থুয়ে কামানের মধ্যে গোস্ত বসে গেছে, আর মুদি খিলেছে মুক্তের দানা 600 টাকা কেজি, 2.5 কেজি 3 কেজি ওজনের ইলশা। কেউ কি ফিট দিছে নাকি? এটি খালি দোয়া করেন পাকিস্তান যদি খালি একবার ইমরান খান যদি প্রেসিডেন্ট হয়, আর যদি আফগানিস্তান যদি ওই আপনার তো ইসলাম রাষ্ট্র হয়ে গেছে, এই যে ফিলিস্তিন যে যুদ্ধ হচ্ছে, এইগুলি পুরো আরব আমিরাত যদি একবারে ইসলামের পক্ষে আসে, ভারতের সাথে যুদ্ধর ভয়ে ভারত আগে স্যালেন্ডার করে কবি বা তোরা যা কষ্টাই শুনবি। এই পৃথিবীর ভেতরে সবচেয়ে ফকির রাষ্ট্র হলো ভারত। বাংলাদেশের একটা শাড়ির দাম 10,000, আর ভারতের একটা ইন্ডিয়ান শাড়ির দাম 150। এত বড় ভিক্ষুক জাত
পৃথিবীর ভিতরে কোনো দেশ নাই ভারতের সময় ফকির। তুমি ফকির হোক মাছ দিয়ে গ্যাস দিয়ে তুমি আমাকে ক্ষতি করিচ্ছ। গ্যাসের লাইন 5 তারিখের পরই কাটা। এই কথা বল। আমরা এই দেশটা আস্তে আস্তে ইসলামের দিকে নিয়ে যেতে চাই। ভাইরা আমার, কেন ইসলাম কায়েম করব? ইসলাম না কায়েম করলে আমাদের ইবাদত কবুল হবে না। এই কথা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আরেকটি আয়াত শোনায়া দেব। জোরে কন্যা মারহাবা। ইসলাম যদি কায়েম যদি করতে না পারেন, ইসলামকে যদি বিজয় করতে না পারেন, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। সূরা তোহার 124 নম্বর আয়াত। কত নম্বর? 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা যদি এই কোরআনের নসিহত, কোরআনের ওয়াজ, কোরআনের জিকির, কোরআনের বক্তব্য, আল্লাহর কথাগুলি শোনার পর যদি আল্লাহর পথে আল্লাহর কথা অনুযায়ী যদি না চলে, তুমি যদি অ্যাবাউট টান করো। কি টান? অ্যাবাউট টান শব্দের অর্থ বিপরীতমুখী। কি ভাই আসাদ ভাই? উল্টো করো। হ্যাঁ, ভালো কথা বলছেন। আপনার জন্মস্থান কোথায় ভাই? এই দিনাজপুরের রাস্তায় ভাদুরিয়া। তাহলে তো কাছেই। আমার হাওয়া তাহলে আমাকেরই লোক। তাহলে ভাদুরিয়া বাড়ি। অ্যাবাউট টান শব্দের অর্থ বিপরীতমুখী চলে যারা। আমরা কোরআনের বক্তৃতা দিয়েছি বাংলাদেশে 54 বছর ধরে। কথা ঠিক কিনা? বড় বড় বক্তৃতা হয়েছে। এই বাংলাদেশে প্রতি বছর 8 কোটি 5 কোটি মাহফিল হয়। 5 কোটি। কত কোটি? 5 কোটি মাহফিল হয়। কিন্তু অনুমতি সাপেক্ষে দেয়া গরিব মানুষ, দুর্বল গ্রামেরা সভা করার সাহস পায়নি। কি ভাই? কে যাবি ডিসির কাছে? ওসির কাছে গেলে কয় ডিসির যাও, কারণ ওসি যদি অনুমতি দেয় তাহলে উপজেলা চেয়ারম্যান মেয়রের চাপে ওসি তখন পায়খানা করেন। কত কোনে কেন ওসি সেফ থাকার জন্য কয় ডিসির যাও, আর গরিব মানুষ ডিসির যাও কয় বিদায় কয়েছে বাবা সবাই করবো না, তোরা যাই যাই পরলোক করে থাকবে। এই কাজ সভা বন্ধ হয়ে গেছে, তাই না? কিন্তু এই 16 বছরের আগে সভা হয়েছে বছরে 5 কোটি। কয় কোটি? আচ্ছা, একটা করে সভা যদি একজন লোক যদি ইসলাম বুঝতো তাহলে 5 কোটির সভা হলো, তাহলে কয় কোটি বুঝলো? পরের বছর 5 কোটি, তাহলে কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর 5, কয় বছর হলো? 4 বছরে 20 কোটি মানুষ ইসলাম বুঝলো। দেশত আছে 18 কোটি ইমানদার। তাহলে আরো 2 কোটি ভারতের থেকে হাওলাত নিয়ে কলে দাদা তোরা আয়, ভালো হ্যাঁ দা। হ্যাঁ, তাহলে 5 বছর সভা করলে তো দেশ ভালো হবে। কিন্তু দেখা যায় এত বক্তৃতা, বক্তার বেটায় বেনামাজি। তাহলে নামাজ তো নাই, কোনো অন্যায় বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা বন্ধ নাই। এই আপনাকে জয়পুরহাট থেকে যায় রাজ্জাক মামা, এই কত সবই ঠিক করলো না গা? এই রাজ্জাক মামা চেনেন? হ্যাঁ, চেনেন না? বগুড়া লটারি চালায়, মাথায় নষ্ট মামা, মরদ আছে রে। আচ্ছা, বগুড়া জেলার যদি ডিসি, এসপি ইমানদার মাদ্রাসার ছাত্র যদি ইমানদার থাকতো বগুড়া জেলার, বগুড়ার জমিনে এত বড় কুপুরি কাজ কোনোদিন সংগঠিত হতো না। 5 লাখ টাকার R15 হুন্ডা, 20 টাকার টিকিট কাটে ওই R15 পাশে। আমার মতো লোক বলতেছে, আমার ওখানকার এক লোক, হুজুর আমি গাড়ি আনতে যাচ্ছি, আর দোয়া করবেন। আমি বলছি তুই মরার জন্য দোয়া করবো, ওই গাড়ি যান তোর বাড়ি উঠে না। ওই লোকটা আমার বুক খেপা, হ্যাঁ হুজুর আপনি দোয়া করবেন না। শোন, তোর হলো 20 টাকা আর মানুষের হলো 4,99,980 টাকা। 980 টাকা
4 লাখ মানুষের 99 লক্ষ টাকাও মানুষের, তুই 20 টাকা দিয়ে গাড়ি কেউ দিবি? করছে না। তুই মরার জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি শয়তানের কাজ। এইগুলির থেকে পরহেজ থাকলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে। আমার দেশে এক টিম পুলিশ ওই লটারির বসে থাকে, পাহারা দেয়। আবার বড় বড় নেতারা ওরে ভাইগালিয়া টাকা যা কামাই হয় ওরই 2 গুণ দেয় লটারি আলাগ, 1 গুণ নিয়ে চলে যায়। আমরা হুজুররা মাথা লেড়ে মরে যায়, যদি কয় ওকে ধরে লে। তো আবার যাই ধরবার যাচ্ছে উনিও তো কিছু বলতো না, উনি করছে না যে বস কষে ধরে না হলে আমার চাকরি থাকবে না। তোর যদি চাকরি না থাকে তুই করলে বেঁচে খা, এই পরিমাণ ভাঙছেলে খাচ্ছে না। এই যে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাগণ বিসিএস ক্যাডার কত কি ডিগ্রি নিয়ে তারা প্রশাসনে বসে আছেন। এমনও প্রশাসন আছে তারা থানা থানা জেলায় জেলায় আগুন ধরে দিয়েছে। আমি একটা বক্তা বগুড়াচ্ছি ফাঁপড় চান্দাই গ্রামে সভা করবে। বগুড়া জেলাতে একটা পুলিশ আছিল ডিবি প্রধান, নাম হলো জুলহা। এই বেচারা সভা শেষ করে ওরা দ্বিতীয় বক্তা ধরবার গেছে, আমি প্রধান বক্তা সভা করে ঘরের মধ্যে শুয়েছি। ওরা চলে গেছে ঘরের মধ্যে, যা করছে মেম্বার সাহেব ইনি কে? তো ওটা আমাদের প্রধান বক্তা। তামাক বলেছে হুজুর আপনার বাড়ি? আমার বাড়ি বগুড়া নন্দীগ্রাম থানা। তো এখানে কে? আমি প্রধান বক্তা বক্তৃতা করেছি, এখন আমি এখানে রাত্রে যেতে পারবো না, হুন্ডালিয়ে গেলে রাস্তা কারে নিবি, সেই জন্য এটি জানের ভয় শুয়েছি। এ কয় বাইরে দা 18 জন এত বড় বড় লাইট, ওই লাইটের বডি নাই, গোলের মধ্যে কোনটি ব্যাটারি তোতে মনে হচ্ছে হুন্ডার হেডলাইট। আমার ধরে নিয়ে পরে আবার ঘুরে আসে করছে হুজুর অতি সাহেব দেখা করে কথা। তো অতি সাহেব দেখা করে কথা কেন? কয় না আপনি আমার বাড়ি নন্দীগ্রাম, আমার মামলা নেই, কিচ্ছু নেই, কোনো ওয়ারেন্ট না, আপনি কেন ধরে যাবেন? করছে না অতি সাহেব দেখা করি চল। আমার শীতের মধ্যে হুন্ডা থাকলো, ব্যাগ থাকলো, টাকা থাকলো, মোবাইল থাকলো, একবারে নিয়ে চলে গেছে। 4 কিলো হেঁটে লেদা রেল গেছে, আমার গাড়ি তুলছে, তুলে আমাকে লেদা থুলো থানার, ই ধরে লেদা আর একজন রাখতেছে। সারা রাত হাজু তো থুলো ভাই, আহারে এত বড় বড় পুলিশ ওসি থাকে, পায়খানা প্যান পায়খানা দিয়ে ভরে আসে, তোরা কি কুত্তে থাকিস? এই কথা বল, তোরাও তো মানুষ, তাহলে পায়খানার প্যানত যদি পায়খানা ডুবে থাকে তাহলে অতি মানুষ বাস করা। আমাকে ওই ঘরের মধ্যে তুলো, আমি ফজরের সময় আদান দিল, আমি বললাম ভাই আমি একটু উজু করবো ভাই, নামাজ পড়ার পানি দেন। বলতে কোনো পানি চলবে না। তো উজু করবো কোথায়? কয় প্যানের উপর দেনের থেকে করে, প্যান ভরা পায়খানা দেয়া 2 দিক পাও দিয়ে উজু করছি করে ওই মাঝে দুনিয়ার জঙ্গল পোকামাকড় ঘুরিচ্ছে, ওটি রুমাল পারে নামাজ পড়ে সকালবেলা যে চেয়ারম্যান আমাকে ধরে দিচ্ছে, ওই চেয়ারম্যান তো মরে গেছে, সেই বছরই মরে গেছে। এমনি আল্লাহ তুলে গেছে। নেওয়ার পর আমার 26 দিন জেল খাটালো, 62,000 টাকা আমি রাহা খরচ ফেরত দিছি। যে পুলিশ ধরছিল তার নাম জুলহা। এই 5 তারিখে স্বাধীনের পর 2-3 থানাত গেছি, কেউ নাম্বার দেয় না। পরে আমার বাড়ির কাছে কুমিরে পুন্ডিত একটা ফাঁড়ি আছে ভাই, ওই ফাঁড়ির যা ইনচার্জকে বললাম ভাই ওই জুলহা পুলিশের নাম্বার দেন তো, পুলিশ লাইন থেকে নিয়ে। তখন এসআই করছে হুজুর আমার কাছে নাম্বার আছে, যার নাম্বার। তখন কি ওরা তো মোট পলে গেছিল। আমি আবার বলেছি যে আপনারা আসেন, দেশ নিরাপত্তা দেওয়া লাগবে। যেদিন আসছে রাত্রে ওই দিন সকালে আমি যা একাই আসি, নাম্বার দেন করছে দিচ্ছি। নাম্বার দিল, রাত 10টার পর ফোন দিছি, সালাম আলাইকুম তুলাস ভাই ভালো আছেন? আছি। আপনাকে না দেখা লাগবে বারে। কোথায় আপনি কে বলছেন? আমি বললাম আমি বগুড়া থেকে বলছি, বগুড়া খুব ফাইন কাম করছেন বারে, আপনার জন্য জিও আমার হালবেল। বিএনপির এক নেতা 146টা মামলা উইতেছে। কতটা? 146 মামলা একটা বিএনপির নেতা দিচ্ছে। এখনো বগুড়া জনসভা বিএনপির একটা নেতা মামলার কথা খবর পারেনি।
আমরা বলি চিকিৎসক, বিএনপি আমাদের কলিগ। কথা কয়? আমি বলতে চাই আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি। আমরা এ দেশে সবাই জোট করে ইসলাম কায়েম করতে চাই। বললাম আপনাকে দেখবো, বলছে না আমি তো বহু দূর আছি। আপনি কোথায় আছেন? আপনি বলতে আমি সিরাজগঞ্জ সদরে। এটি তো সিরাজগঞ্জ সদর, আসেন না এনা বাদাম খায় না। তোর আমি যখন বলতে হুজুর কেন যাবো, আমি তো ওই হুজুর যুক্তিবাদী, ওই যে শীতের মধ্যে ধরে হেঁটে লেগেছিলেন। আপনারা বগুড়া আসেন, 2 পা যেন দড়ি লেগে গাছের ডাল সার টাঙ্গামো, মাথার চুলের থেকে 4 আঙ্গুল করে কাটমো। অচিনি আপনাকে ধরে আনবো। আপনার বদ যাইছিল বেনজির, ও বলেছিল মাটির ভেতর থেকে টুকে টুকে ধরে আনবো। হাউন হাউন কাকা আর ওই যে মুনিরুজ্জামান মুখ তেরে তেরে চাবে চাবে কথা কয়, যত জঙ্গির ট্রেনিং এই মুনির। মিশাই 4-5 জন মানুষ লিয়ে দা বুদ্ধি দিয়ে ওগুলো করে ওরকে গুলি করে মারে মোট্টা দুধ বিএনপি জামাত দেয়। মাস্টার মাইন্ড হলো মুনিরুজ্জামান, ও তো ধরা পড়েছে। আর বাটাম ফাটান হবে এই কথা কোন দেখা। ওদের কি বিচার চান না? আপনার বিচার চান? কারা কারা চান? দুহাত তুলে দেখা। নারায়ে তাকবীর। অনেক হাজার হাজার পুলিশ আছে, তারা আমাদের সেবা করেছে আলহামদুলিল্লাহ। আমার এই আসাদুজ্জামান ভাই যদি ভালো না হতো এখানে আমরা তাকে পাতাম না। আল্লাহু আকবার। আল্লাহ জানো যে কয়েকজন পুলিশ কর্মকর্তা জয়েন করেছে চাকরিতে, আমরা তাদের জন্য দোয়া করছি। আপনারা সবাই মিলে এই দেশটা নিরাপত্তা দিয়া আগামী দিনে ইসলাম বিজয় করেন, আপনাদেরও ক্ষতি হবে না, আমাদেরও ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? এই কথা যখন বলেছি এই খবরটা চলে গেছে সব জায়গা। যাওয়ার পরে গাবতলির ওসি একটা আছে সাগাটার উজগ্রামে আমার সভা হতে আসছে 15 দিন আগে। এই সভাত বলিচ্ছে ওসি সাহেবকে, ভাই আপনার একটা বক্তৃতা তো ভাইরাল হয়ে গেছে, তা আপনার কাছে আমি তো পরিচয় দেব না। আমি জানি না উনি ওসি। তো করছে আমি পরিচয় দিলাম, আমাদের গাইলাবেন হেনে। আমার না 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 আমি গাইলাবো না, আমি ওই যে লোকটার কথা বলেছি সেটা খেয়ে কল করছে জুলহাত। তখন এই টাচ মোবাইল থেকে বার করে দেখালো যে ওনাকে গতকালকে সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়ি পাঠানো হবে। তাহলে যুক্তিবাদী বউদের কাজ যেন না থাকে। ওর কেটে দামক ভয় আছে, তোমাকে একজন পুলিশের ভয়ে লাখ লাখ মানুষ বাড়িতে ঘুমাতে পারে না। আর তুমি আজকে ভয়ে কোথায় যাবা? বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? নবীর কথাকে কান দিয়ে চোখের পানি ফালায়, আহারে সোনার নবী, দোয়ার নবী, কিন্তু নবীর আদর্শ কথা কলি কইতে তোমরা রাজনীতি করো। আমরা রাজনীতি করি কিসের রাজনীতি? আমরা রাজনীতি করি কার রাজনীতি? আমরা রাজনীতি করি রসুলের রাজনীতি। কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতির মাধ্যমে যেতে হবে, কেউ যদি জান্নাতে যেতে চান রাজনীতি করে আপনাকে জান্নাতে যেতে হবে। তাহলে আপনারা জান্নাতের রাজনীতি করবেন না জাহান্নামের রাজনীতি করবেন? কারা কারা করবেন? দুহাত তুলে দেখা। ভাইজানেরা, বক্তৃতা সব হয়ে গেছে, এখন ইসলামী রাষ্ট্র কায়েমের বক্তব্য। আমরা বলেছি যত বক্তা মাহফিলে দাওয়াত নেবেন একটাই বক্তৃতা হবে, ইসলাম বিজয়ের বক্তৃতা। ইসলাম বিজয় হলে কারুর ক্ষতি হবে না। আমার মেয়ে ভার্সিটিতে যাবে, হাই স্কুলে যাবে, কোন উত্তপ্ত কেউ করতে পারবে না, কেউ লাইন দিতে পারবে না, কেউ মোবাইল করতে পারবে না।
কি আমার ভাইরা, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী ১২ বছর পার হয়ে গেছে মদিনায় নয় মক্কাতে। ১৩ বছর পূর্তি ভাব সাহাবাদের উপর নির্যাতন নিষ্পেষণ, এত অত্যাচার নির্যাতন। তারপর আল্লাহর নবী একদিন হঠাৎ করে কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার ভেতরে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আল্লাহর কাছে কি সাহায্য করবেন, আসবে না? আল্লাহর সাহায্য আসবে না? আল্লাহর নবী কম্বল থেকে সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন তাদের কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে চিরুনি দিয়া, লোহার চিরুনি দিয়া হাড্ডি থেকে গোশত বের করে ফেলে দেওয়া হয়েছে। জানো রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী, একজন সোনার অলংকার পরিহিত অবস্থায় একজন যুবতী একা একা রাতে চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের আয়াত নাযিল করে দিয়ে বললেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল যাও, তুমি কি আমার হাবিবকে বলো এই কথাটা আমার কাছে যেন আমার হাবিব দোয়া করে, আমি দোয়া কবুল করব। জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিবরাইল, আমার হাবিবকে বলো উনি যেন আমার কাছে দোয়া করে, আল্লাহ যেন আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করেন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করে। উনি কি কয় নবী রাষ্ট্রপতি হবার চায়নি, আল্লাহ শিখে দিচ্ছে রাষ্ট্র শক্তি ছাড়া এই জুলুম নির্যাতন অন্যায় বন্ধ হতে পারে না। তাহলে এই রাষ্ট্র কায়েম করার কাজ কি দোষের কাজ? কিসের কাজ? সওয়াবের কাজ, জান্নাতের কাজ, জীবনের গুনাহ মাপের কাজ। এই কাজ আমরা বাকি জীবন যে কয়দিন আছি আমাদেরকে করতে হবে। ইসলাম যদি বিজয় হয়, কোরআন বিজয় হবে। কোরআন যদি বিজয় হয়, সমাজে অন্যায় থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেওয়া হবে যখন জমিনে আমাকে ভয় করার আইন নিয়ম নীতি কায়েম করা হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করার নীতি কোরআন আর হাদিস ছাড়া আছে? যেরকম আছে। এটা কি আমার কথা? কার কথা? তাহলে এই কাজ করার জন্য আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। আমরা আসল কাজ ভুলে গিয়া আমরা মানুষের আইন কায়েম করতে গিয়া আমাদের জুলুম নির্যাতনের শেষ নাই। কথা ঠিক কিনা? তাহলে এই কথাগুলি শিখতে হবে কোরআন থেকে। কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? আপনাদের কাছে এক্ষুনি আমি কথার মাঝখানে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে। যার যা পকেটে আছে, যার যা হৃদয়ে আছে, একটু পকেটে হাত দেন। এই মাদ্রাসার জন্য যে ভাইরা মাদ্রাসা তৈরি করেছেন, সম্মানিত সভাপতি সাহেব যিনি আছেন, ওনার জায়গা আছে ওখানে। আমি ভাইকে বলবো, কেউ যদি মাদ্রাসা মসজিদের জন্য এক টুকরা জায়গা দিতে পারে, এক টুকরা জায়গা দিতে পারে, আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। যেরকম আল্লাহু আকবার। আমরা সম্মানিত সভাপতি সাহেবের কাছে অনুরোধ করব, আপনার সম্পদ অর্থ মোটটা যদি দান করে দেন, আল্লাহ এইরকম গ্যারান্টি দেয় নাই। আপনি কোরআনের জ্ঞান যেখানে অর্জন হয় এই জায়গায় আপনি অর্থ দেবেন, আপনি জায়গা দেবেন। একটু জায়গা দেন, সামান্য জায়গা। আমি শুনলাম সামান্য জায়গা হলে একটা রাস্তা হবে। ভাই,
আপনার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেয়। জোরে করে আল্লাহু আকবার। কাদের মাস্টার 500 টাকা। আপনি তো সভাপতি ভাই, কাইন্ডলি একটু এই 1 শতক দেখা দিলে মাদ্রাসার রাস্তা হবে ভাই, ধ্যান দেবে।